ধন্যবাদ মাননীয় স্পিকার। সোমবার সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতেই বাজেটের উপর আলোচনায় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সংসদ যেন রাজনৈতিক চরিত্র হরণের জায়গা না হয়ে জনগণের প্রত্যাশা পূরণের প্ল্যাটফর্মে পরিণত হয়। বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সুযোগ বাড়ানোর উপরও জোর দেন তিনি। বাজেট দেশের জনগণের জন্য, এখানে সকল জাতি গোষ্ঠী অঞ্চল সমন্বিত হবে, সম্পৃক্ত থাকবে। তবে একটা ইনসাফ ভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে। আয়কর ব্যবস্থায় জটিলতা ও প্রতিবন্ধকতা কমানো গেলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে কর দিতে আগ্রহী হবেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় হতাশা প্রকাশ করে বলেন, সেই অর্থ দ্রুত ফিরিয়ে আনা গেলে বাজেটে ঘাটতি কমানো সম্ভব। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পল্লী চিকিৎসা কেন্দ্র থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংকট রয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ, অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক করার প্রস্তাব এবং প্রয়োজনীয় সংস্কার শেষে 8 দিন হাসপাতাল চালুর আহ্বান জানান তিনি। আমাদের স্বাস্থ্য খুবই খারাপ। আপনি নিজেও এগুলা প্রত্যক্ষ করেছেন। অবশ্য আপনার বোধহয় সুযোগ কম হয়, কারণ আপনি তো সিএমএইচে ট্রিটমেন্ট নেন। আমাদের দেশে পল্লী স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র একই চিত্র। ধারণ ক্ষমতার 3 গুণ রোগী টার্নওভার, আউটডোরে ইনডোরে সব জায়গায়। সংগঠিত গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।